দেখে নাও তন্ময়দা এখন ভিডিও করছে আমার, দেখিয়ে দিই আমি। সেট স্টার্ট। নমস্কার বন্ধুরা, শুভম ঘোষ ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের পাড়াতে। এই দেখো, এই বাড়িটা তোমরা যদি কেউ চিনে থাকো অবশ্যই কমেন্টে বলবে। আমাদের বাড়ি আসতে গেলে তোমরা এখান দিয়ে আসতে পারবে। আমি এখন ওই দিক থেকে এলাম, আর এই বাড়িটা হচ্ছে অনেক পুরনো বাড়ি। আমি এখন দাঁড়িয়ে আছি তন্ময়দার জন্য, এই রাস্তায় ওয়েট করছি, ওদিক থেকে আসবে তন্ময়দা, তারপর আমি যাব তন্ময়দার সাথে। আজকে যাওয়ার আছে আমাদের, একটা জায়গায় যাওয়ার আছে, তোমাদের আগে ব্লগে আমি দেখাবো। আর এই পুরনো বাড়িটার ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। এর ব্যাপারে অনেক ভুতুড়ে কাণ্ডও রয়েছে, আর আজকের আকাশটা কিন্তু অনেকটাই ক্লিয়ার রয়েছে। সকালের দিকে বৃষ্টি হচ্ছিল, আর তন্ময়দা এখনও আসেনি, অনেকটাই দেরি হয়ে গেছে। দেখা যাক কখন আসে, তারপর আমরা যাব আজকে। আর তোমরা ব্লগে থাকো শেষ অবধি। আর ফাইনালি দেখো তন্ময়দা আসছে। এদিক পড়েছো তুমি? বলছি কোন দিকে নিয়ে থাকবে? কি অবস্থা! আরে লুক পাল্টে গেছে। যেমনটা তোমরা দেখলে, আমি আগেই বললাম যে তন্ময়দা আনতে আসবে, আর তন্ময়দার লুকটা তোমরা দেখো। আর আমরা কিন্তু বেরিয়েছিলাম একটু দুপুর করে, মানে দুপুরবেলায়, মানে মোটামুটি 3:30 মতো বাজে। আর আমাদের এখানে তো তোমরা জানোই যে কত চাষবাস হয়। দেখো আমাদের সাইডে কত চাষবাসের জমি রয়েছে। এখানে কিন্তু এখন বর্ষাকাল যেহেতু, তাই জন্য ভালো ফসল হয়েছে। এখানে পাট গাছ আছে, আর এদিকে দেখতে পাচ্ছ খাবার সবজি চাষ করা হয়েছে। আর আমাদের সামনে যে জায়গাটা আছে, এটার নাম হলো ডিপটি কল। তো এই বাগানে আগেতে পোস্ট ছিল না, কোনো কারেন্ট ছিল না। দেখো এখন এই বাগানের মধ্যে পোস্টও এসে গেছে, মানে আস্তে আস্তে বাগানটা আমাদের উন্নত হচ্ছে। এরপরে হয়তো আরও উন্নত হবে। আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার শুভম ঘোষ ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এরকমই লেটেস্ট ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকবো। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রেখো। আর দেখো আমাদের এখানে মানে বাঁশ বাগানও রয়েছে, সমস্ত গাছও রয়েছে, মানে সমস্ত গাছ ফাছ নিয়ে এই জঙ্গলটা। তাহলে এই জঙ্গলটা ফটাফট পেরিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনে যাই। আর এখন আমরা যে জায়গাটায় আছি সেটাকে বলা হয় খানপুর বাঁধ, মানে এটা পড়ে যাচ্ছে হুগলি জেলা। আমরা এতক্ষণ ছিলাম হাওড়াতে, এবারে আমরা চলে এলাম হুগলিতে। তো হুগলি দিয়েই আমরা যাব। আর এটা হচ্ছে খানপুর, তোমরা দেখে নাও সবাই। আমরা এখন খানপুর থেকে বাঁ দিকের রাস্তাটা নিয়ে নিলাম। ডান দিকের রাস্তাটা গড়লগাছা যাচ্ছে, সোজা রাস্তাটা চণ্ডীতলা যাচ্ছে, আর বাঁ দিকের রাস্তাটা যাচ্ছে আমাদের নারনা ভেরি, ডোমজুর, পঞ্চানন্দতলা। তো দেখো এখন এই দিকে সামনে গিয়ে একটা মুসলিম পাড়াও পড়ে। আর বন্ধুরা, তোমরা যেই ব্লগটা দেখছো, এই ব্লগটা আমি শ্যুট করেছিলাম উল্টো রথের দিনে, যেটা পড়েছিল শনিবার। তো সেই দিনকারই ব্লগ এটা। সেদিনেই বিকালে আমরা বেরিয়েছিলাম। তো এখনও পর্যন্ত জানি না যে কোথায় যাওয়া হবে, কিন্তু একটা স্পেশাল জায়গায় যাব আমরা। কিছু দরকারে আমাদের দরকার, মানে ভিডিও শ্যুট বা ফটো শ্যুট, তোমরা তো জানোই। তো ভেরি ঢোকার আগে এই রাস্তাটা তোমাদের সবাইকারই চোখে পড়বে। আর এই রাস্তাটা মানে আর একটা রাস্তা আছে যেটা হচ্ছে বাঁধের ধার। তো ওই রকমই দেখতে এই রাস্তাটাও, মানে এই দুদিকে গাছওয়ালা রাস্তা অনেক জায়গায় আছে। তো অনেকেই এটা দেখে কনফিউজ হয়ে যায় যে এটা আমাদের এখানে কি আমাদের এখানে। আর দেখো ভেরি ঢোকার আগে এই মন্দিরটাও পড়ে, তোমরা সবাই জানো যারা যারা হুগলির দিক থেকে ভেরি আসো। তো চলো এখন আমরা ভেরি ঢুকবো। ভেরিতে আজকে আমাদের কিছু কাজ আছে, তারপরে আরও এক জায়গায় যেতে হবে। তো ব্লগে থাকো, শেষ অবধি দেখতে থাকো। আর এখন বাজে 3:45। আমরা অনেক বেলাবেলি এসেছিলাম, তাই জন্য কেউ নেই এখন, পুরো রাস্তা ফাঁকা। আর দেখো এই ডান দিকের রাস্তাটা ভেরি চলে যাচ্ছে, আর সোজা চলে যাচ্ছে ডোমজুর, পার্বতীপুর সোজা চলে যাচ্ছে। এখন আমরা ভেরির মধ্যে ঢুকে পড়েছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এটা ভেরির একদম মুখটা একদম ঢোকার মুখটা। আর এখানে দেখো কাদাতে ভর্তি রাস্তার মধ্যে পুরো। তো এবারে আমাদের যে সবথেকে বড় কাজটা, সেটা হলো একটা ভালো লোকেশান খোঁজা। তো প্রত্যেকবারে একই লোকেশানে হয়ে যায়, তাই জন্য এবারে আমরা একটা অন্যরকম লোকেশান খুঁজছিলাম ভেরিতে ভিডিও ব্লগ এবং ফটোশ্যুট করার জন্য। তো তারই সন্ধান চলছে এখন। দেখা যাক শেষ পর্যন্ত কোন লোকেশানটা পাই। আর আজকে যে লোকেশানটা দেখাবো তোমাদের, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা লোকেশান। চলো এখন আমরা নর্মালি যে ভেরিতে ঢুকি, রাস্তাটার সাইডে পুকুর আছে, তোমরা দেখতে পাচ্ছ বিশাল বড়। একটা কারণে আর একটু পর দিতে হবে 5:30। তো
যেমনটা তোমাদের বললাম এখনও পর্যন্ত কিন্তু ভেরিতে কোনো ভিড় হয়নি, কারণ এখনও পর্যন্ত মানে টাইমটা হয়নি ভেরিতে লোক আসার। ভেরিতে ভিড় হয় মোটামুটি 4:30 পৌনে 5টা এরকম সময় থেকে। তো আমরা ফার্স্টে ওই দিকে যাবো ভেবেছিলাম, কিন্তু এতটাই পরিমাণে কাদা ছিল যে আমরা ভেরির এখন শেষের দিকটায় যাচ্ছি। আর এদিকে দেখো এটা নতুন করে করা হয়েছে, এই পুকুরটার জলটা পুরো শুকিয়ে গিয়েছিল, আবার পুকুরের মধ্যে জল ভরে এটা করা হয়েছে। আর আমরা যাব ভেরির লাস্টের দিকে। চলো আগে ভেরির লাস্টের দিকে যাওয়া যাক। আর এই দিকে আর একটা পুকুর শুকিয়ে গেছে দেখলাম। কেন এই ব্যাগটাই করো না, হেভি ব্যাগটাই করো তারপর আগেটা একটুখানি যাবো, আগেটা একটা বানাবো। এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা ছিল আর এই জায়গাটায় ভিডিও ভালো আসবে, তাই জন্য আমরা কিন্তু এখন এখানে দাঁড়িয়ে পড়েছি। আর তন্ময়দাকে একবার দেখে নাও তোমরা সবাই কেমন লাগছে। তো বন্ধুরা চলো, অনেক দিন পর আজকে আমরা বেরিয়ে এসেছি ফাইনালি, অনেক দিন পর ভিডিও শ্যুট করতে। মানে পায়ের জন্য আমি আসতে পারিনি, তো ফাইনালি আজকে এলাম অবশেষে। আর তন্ময়দার ড্রেস আপটা তোমরা দেখে নাও। আজকে ভিডিও হবে ফুল দমে, ওয়েদারটাও হেভি আছে। চলো লোকেশান সিলেক্ট করি, তোমাদের সাথে A to Z সব কিছু শেয়ার করবো, তোমরা ব্লগে থাকো। কীরকম? হ্যাঁ, স্লো মোশন বানাবো, স্লো মোশন ওই ফোনটাই। চলো বন্ধুরা আসছি। দেখে নাও সবাই, তন্ময়দার ভিডিও কিন্তু আমি এখানে শুরু করে দিয়েছি। তন্ময়দার ডান্সের স্টেপ পাল্টে দিয়েছে, আগের সব ভিডিওতে একই স্টেপ রাখতো, যার জন্য সবাই ওকে পাল্টাতে বলেছিল। আজকে ফাইনালি পাল্টেছে, বাট কিছু কিছু স্টেপ আগের মতোই আছে। চলো গাইস, এখানে ফুল দমে ভিডিও হচ্ছে এখন, চলো ভিডিও করি আমরা। যেহেতু প্রত্যেকটা ভিডিওর লোকেশান একই হয়ে যায়, তাই আমরা একই লোকেশানে বারবার অনেক ভিডিও করি না, লোকেশান পাল্টাতে পাল্টাতে আমরা ভিডিও করতে করতে যাই। তো চলো এখন আমরা বেরিয়ে পড়েছি অন্য লোকেশানে, গাড়িতে উঠে পড়েছি, দেখা যাক পরে কি হয়। চলো বন্ধুরা, এই লোকেশানে আমাদের ভিডিও করা হয়ে গেছে অনেকগুলো, অন্য লোকেশানে যাচ্ছি, দেখা যাক লোকেশানে পছন্দ হয় কিনা। আপাতত এর মধ্যেই আমরা ঘুরছি, বিশেষ কোনো প্ল্যান নেই। চলো দেখা যাক আগে হয়, তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে সকাল থেকে বৃষ্টি হবে মনে হচ্ছিল, কিন্তু ফাইনালি বৃষ্টিটা হয়নি। আমাদের সামনে একটা সরু মতো জায়গা আছে দেখতে পাচ্ছ, এই সামনের জায়গাটা না, তারপরে দেখতে পাচ্ছ একটা সরু মতো জায়গা আছে যেটার মাঝখানটা ফাঁকা, জল আছে। এই দেখো এই জায়গাটায় আমরা ভিডিও করেছিলাম একদম শেষের দিকে, যেখানে তোমরা জল উঠে গেছে দেখতে পাচ্ছ, ওই জায়গাটায় গিয়ে আমরা ভিডিও বানিয়েছিলাম। অনেক দিন হয়ে যাবে, তোমরা হয়তো দেখেওছো এই চ্যানেলে ব্লগে। আমরা একবার ভিডিও বানিয়েছিলাম, তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম ওই জায়গাটায়। যাচ্ছি এখন, দেখা যাক আগে। এই গাছটা নিচেটাও ভালো, এই গাছে ভিডিও করাই যেতে পারে, ছোটবেলাকে আমি বলবো। এই তো সেই ওইটা যারা সেই গেল তখন গাছ থাকছে প্রচুর, কি ব্যাপার আমি তো বুঝতে পারছি। চলো ভেরির লাস্টে এসে গেছি আমরা এখন, ঠিক আছে। রাস্তাও ভিডিও করে দেবো, বুঝতে পেরেছি। আজকে গেলেই হতো, বারবার বলছে গেলে। হ্যাঁ, পরের সপ্তাহে যাবো, পরের সপ্তাহে। হ্যাঁ ভালো হয়ে যাবে, শনিবার কালী পূজা হয়ে যাবে নাকি? কোথায়? ওই তো ওখানে জবরপুরে যাবো তাহলে, শনিবার রাত্রে যাবো রে, বুঝতে পেরেছি। দেখি তাহলে শনিবার দিন গেলে রাত্রে যাবো, চলে আসবো। দুপুরবেলা খাওয়া না, দুপুরবেলা চলে যেতে হবে। হ্যাঁ রাত্রে যাবো, কোথায় রাখবি তবে? হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে এবার অন্য লোকেশান। অনেক দিন হলো আমরা বাঁশের পোল যাইনি, তো বাঁশের পোল যেতে ইচ্ছা করছিল, দেখা যাক। তো বন্ধুরা আগে যে কটা ভিডিও করেছি সে কটা ভিডিও চলছে এখনও পর্যন্ত। এবার যাচ্ছি আমরা বাঁশের পোলে, সেই বাঁশের পোল তোমাদেরকে দেখিয়েছিলাম অনেক দিন আগে, তো সেখানেই এখন আমরা যাচ্ছি। আপাতত আমরা আছি এখন কিন্তু ফেরির মধ্যে আছি। চলো বাঁশের পোলে গিয়ে আমরা এই দেখো এই সামনেটাই আমরা কিছুক্ষণ আগে ভিডিও করছিলাম, তারপর গেলাম একদম ভেরির শেষে, ভেরির শেষটাও তোমাদেরকে দেখালাম। আর বাসের পোলের রাস্তাটা তোমরা চেনোই, আমি আগের যে সমস্ত ব্লগ দেখিয়েছিলাম ভেরির, সেখানে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেইখানেই আমরা যাচ্ছি হয়তো, আমি এখনও শিওর না। আর এই পুকুরটা তো তোমাদের দেখালাম পুরো শুকিয়ে গেছিলো, নতুনভাবে জল ঢেলে দেখতে পাচ্ছ মাঝখান দিয়ে রাস্তাও করে দেওয়া হয়েছে। আর আমাদের বাঁ দিকে যে রাস্তাটা, মানে এই দিকের রাস্তাটা পুরো কাদায় ভর্তি হয়ে গেছে, নাহলে এখানে প্রচুর ছেলে দাঁড়িয়ে থাকে, প্রচুর, মানে যাওয়ার জায়গা পর্যন্ত পাওয়া যায়
যায় না, আর আজকে সেখানে একজনও নেই, মানে শুধুমাত্র কারণটা হলো কাদা। আর দেখো ভেরির বাইরে এখন আমরা বেরিয়ে পড়েছি, রাস্তার কি অবস্থা, বর্ষাকাল মানে এইরকম। আর দেখো আমরা বাঁশের পোল যাব, এই মন্দিরটা তোমাদের দেখালাম আসার সময় ভেরি, তার ঠিক উল্টো দিকের রাস্তাটা, যে রাস্তাটা ঢালাই রাস্তা, সেখান দিয়ে সোজা গেলে তোমরা এই বাঁশের পোলটা দেখতে পাবে। আমি আবারও তোমাদেরকে বলে দিলাম। আর বাসের পোল যাওয়ার আগে একটা কথা তোমাদের সাথে শেয়ার করে দিই, এতদিন তোমাদের যে বাসের পোলটা দেখিয়েছিলাম ওই বাসের পোলে আমরা যাব না, আজকে যাব আমরা টোটালি আলাদা একটা বাসের পোলে, ওই পাশে পাশে আছে। তো এই বাসের পোলটা তোমরা কখনো এসেছো কি আমাকে বলবে, আজকে শ্যুটটা আমরা ওখানেই করব, চলো দেখা যাক। তো বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু আমরা এসে গেছি বাসের পোলে ভেরি থেকে। সব জেনে গেছে, সব জেনে গেছে। দেখো এই হচ্ছে বাঁশের পোল, এখানে আমরা এখন ভিডিও শ্যুট করবো তন্ময়দার আমি। এটা কিন্তু ভেরি থেকে অনেকটাই দূরে, মানে অনেকটা ভিতরের দিকে। চলো বাঁশের পোলটা দেখে নাও, চলো ভিডিও বানাবো। আগের বাসের পোলগুলোর থেকে এই বাসের পোলটা কিন্তু অনেকটাই সুন্দর। গেট সেট স্টার্ট। আমি সাউন্ডটা কেটে দিলাম এখানে কপিরাইটের জন্য, তোমরা শুধু ডান্সটা দেখো তন্ময়দার আর এনজয় করো, তন্ময়দার ডান্স দেখে নাও তোমরা আমার ব্লগে। আর বাঁশের পোলের উপর দাঁড়িয়ে এখন করছে, যদি বাই চান্স ভেঙে যায় কি হবে তোমরা তো বুঝতেই পারছো, কতটা রিস্ক নিয়ে ভিডিও করছে। এটার জন্য চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও। সেকেন্ড গানের জন্য আমরা রেডি হচ্ছি, সেকেন্ড গানের ভিডিও করব। আমাদের অ্যাক্টর চলে গেছে আমাদের পয়েন্টে, ভিডিও লোড হচ্ছে এখনও। তোমার আগের থেকে অ্যাক্টিংগুলো অনেক ইমপ্রুভ। তো বন্ধুরা এবার আমি ভিডিও করব, চলো ভিডিও করব আমি। দেখে নাও তন্ময়দা এখন ভিডিও করছে আমার, আর আমি ভিডিও করব এখন, চলো। গরু গরু তুমি ভিডিও দেখো। এই লোকেশানে মোটামুটি অনেকগুলোই আমরা ভিডিও করে নিয়েছি, তাই এখানে আর আমরা ভিডিও করব না, এবারে যাব অন্য কোথাও। তোমাদেরকে ভিডিও শুরুতেই বললাম যাব অন্য কোথাও, রোজ ভেরি দেখে আমি তোমাদের এন্ড করে দিই, কিন্তু আজকে সেটা করছি না। এখনও আমরা যাব একটা জায়গায়, চলো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব, বাট এখনও পর্যন্ত সেটা সাসপেন্সই থাক। সেই জায়গাটাও হয়তো তোমরা চেনো, আমি হয়তো বা ব্লগে তোমাদের দেখিয়েছি। তো দেখা যাক আমরা কোথায় যাই। আপাতত তো এখান থেকে বেরিয়ে পড়েছি। যেতে যেতে এই গাছটা চোখে পড়লো, এটা কী গাছ তোমরা কেউ জানলে কমেন্টে অবশ্যই বলো, অনেকদিন আগেকার গাছ দেখে মনে হচ্ছে। চলো ফটাফট আমরা সেই জায়গাটায় যাই। তো যেতে যেতে ঠিক করা হলো যে আমরা কিছু একটা গান করব, তো চলো আগে দেখি কি কি গান করি। এই দেখো তোমাদের বললাম না ভেরি হয়ে অন্য একটা জায়গায় যাব, এখন কিন্তু আমরা খানপুর থেকে চলে যাচ্ছি একদম সোজা। তোমাদের যখন আমি আসছিলাম একদম ব্লগের শুরুতে বলেছিলাম যে সোজা রাস্তাটা যাচ্ছে চণ্ডীতলা, বাঁদিকে গেলে যাচ্ছে পার্বতীপুর, ডোমজুর, ভেরি, আর ডান দিকে চলে গেলে চলে যাচ্ছে তোমাদের কালীপুর, গড়লগাছা। তো আমরা সোজা রাস্তাটা ধরে নিয়েছি, এখন আমরা যাব বাঁধের ধার। এই দেখো বন্ধুরা এই হচ্ছে সেই জায়গা। তোমরা এই জায়গাটা চেনো না এমন কেউই হয়তো নেই যারা এখান থেকে ব্লগটা দেখছো, আর বাইরে থেকে যারা দেখছো তারা তো চেনো না, কিন্তু এই জায়গাটায় মানে সমস্ত মানুষরা আসে, হাঁটতে আসে, মর্নিং ওয়াক করতে আসে, তারপর বিকালে ঘুরতে আসে। আর এই যে চায়ের দোকানটা দেখতে পাচ্ছ এটা এখন খুলেছে, আগে এটা কিন্তু ছিল না। তো বন্ধুরা এইটার জন্য আরও মানুষের ভিড় এখানে বেশি হয়। তো আমরা এখন এখানেই এসেছি, কিছু জিনিস আছে, কিছু জিনিস বা দরকারে এসেছি বলতে গেলে, তো ওই দরকারটা মিটিয়ে এখন আমরা এখান থেকে যাব। তো আপাতত যখন এসেছি ভাবলাম ব্লগটাও স্টার্ট করে দিই, তোমাদেরকে দেখাবো। এখানকার ভিউটা খুব সুন্দর থাকে বিকালে। আর তন্ময়দার ভিডিওগুলো পোস্ট করার আছে, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোস্ট করে দিচ্ছে। এখানে কিন্তু ইন্টারনেট কানেকশান খুবই ভালো বলতে গেলে। চলো এখানে যে দরকারটা ছিল সেটা মিটিয়ে এখন কিন্তু আমরা যাচ্ছি ঘরের দিকে। তো যাওয়ার সময় আমি তোমাদের সাথে শেয়ার করব ভিউটা, আমি A to Z সব কিছু শেয়ার করি তোমাদের সাথে। তো চলো এখন সন্ধে হবে করছে, এখনও প্রপারলি সন্ধে হয়নি। আর দেখো এখন এসে গেছি এই সেই আমাদের বিখ্যাত বাগানের রাস্তা। তো এইটা পেরোলে আমাদের বাড়ি, তোমরা সবাই জানো। তো আজকের ভিডিওটা এইটুখানি, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুর সাথে শেয়ার করে দেবে, লাইক করে দেবে। আবার তোমার সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।